শ্যামনগর সতীন সেন নগরে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত জলাশয়, দুর্গন্ধে জেরবার বাসিন্দারা। সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত ভাটপাড়া পুরসভা 23 নম্বর ওয়ার্ডের শ্যামনগর সতীন সেন নগরের পাঠক বাড়ির পুকুর। মজে যাওয়া পুকুরে কচুরিপানা আর আগাছার জঙ্গলে ছেয়ে গিয়েছে। অভিযোগ, ওই পুকুরের মধ্যে ফেলা হচ্ছে এলাকার ময়লা আবর্জনা। পচা দুর্গন্ধে জেরবার স্থানীয় বাসিন্দারা। পুকুর সংস্কার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা সীমা দেবনাথ জানান, বহু বছর ধরে পাঠক পরিবারের পুকুর বেহাল দশায় পরিণত। স্থানীয় কাউন্সিলর ও জমির মালিককে পুকুর সাফাইয়ের দাবি জানালেও তারা কোনো রকম কর্ণপাত করেন না। সীমা দেবীর অভিযোগ, পুকুরে ময়লা আবর্জনা ফেলায় দুর্গন্ধে তারা জেরবার। ক্রমশ বাড়ছে মশা মাছি থেকে শুরু করে পোকামাকড়ের উৎপাত। ময়লা আবর্জনা ফেলে ধীরে ধীরে পুকুর ভরাট করা হচ্ছে বলে অভিযোগ তার। অসুবিধা হচ্ছে, বাড়িতে জল উঠে যাচ্ছে, ছোট একটা বাচ্চা আছে, ডেঙ্গু হচ্ছে, চারিদিকে ভরসা, মশাতে টিকতে পারি না, ঘরে বসে একটা কাজ করতে পড়াশোনা করছে, বাচ্চা মশা কামড়াচ্ছে। অনেকদিন ধরে বলা হয়েছে যে পুকুরটা পরিষ্কার করুন, কিন্তু পুকুর ওনাদেরকে রিলেটিভ থেকে বলেছে, সুমন্ত পাঠককে বলেছে, কাউন্সিলরকে বলেছি, বলছে কি এটা ভাগের পুকুর, এখানে বলা হচ্ছে, ওরা করছে না, আমরা কি করব? মানে আপনারা কোনো স্টেপ নেবেন না যে এটা পরিষ্কার করা তো দরকার আছে? কতদিন এরকম নোংরা আমরা ভোগ করব? এটা তো ভরাটি করে দিচ্ছে। এই যে ভ্যাটটা ফেলেছে, এত নোংরা, সব দিয়ে গন্ধ, পরিষ্কার করতে আসে 2 দিন 3 দিন পর পর পরিষ্কার করতে আসে, কোনদিন একদিন বাদনে। এত নোংরা ফেলে পুকুর টুকুর গন্ধ টেকা যায় না যখন নোংরার ময়লার গাড়িতে মালটা। আমরা চাইছি পুকুর পরিষ্কার করুন, আর যদি বন্ধ করতে চাই সেটাও বন্ধ করুন। আমাদের যেটুকুনি জায়গা সেটুকুনি আমরা জল বন্ধ করা যায় না তো। ঠিক আছে, পুকুর আমরা পরিষ্কার চাইছেন, আমাদের তো পাড় পুরো ভেঙে যাচ্ছে। পরিষ্কার করুন, সাফাই করে পরিষ্কার পরিচ্ছন্ন চাই, যাতে আমাদের বাড়িতে কোনো নোংরা জলটা না আসে। ডেঙ্গুর হাত থেকে বাঁচার জন্য একটা বাচ্চা আছে ঘরে আমাদের। আরেক বাসিন্দা কল্পনা দেবনাথ বলেন, বর্ষাকালে পুকুরের নোংরা জল ঘরে ঢুকে পড়ে, ফলে সাপ পোকামাকড়ের উপদ্রব বাড়ে। তার দাবি, পুকুর সাফাই করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক, যাতে এলাকার মানুষজন ওই পুকুরের জল ব্যবহার করতে পারেন। একটু পরিষ্কার করতে পারে। বর্ষাকালে পুরো ঘরে জল ঢুকে যায়, মশার কামড়, কেচ্ছা, তারপরে ক্যারা মেরা, কি অবস্থা, পোকামাকড় ভর্তি হয়ে যায় ঘরে। বর্ষাকালে কি হয়? ক্যারা, কেচ্ছা, তারপরে শুঁয়াপোকা ভর্তি, সাপ, তারপরে চেলা সব থাকে। এই বাচ্চা নিয়ে থাকেন কি? এই তো বললেও শোনে না তো। কারা শোনে না? এই যে পাঠক বাড়ি। হ্যাঁ, তো কাউন্সিলর কি বলছে? কাউন্সিলর বলে কাউরি সমর পাঠক আছে বলে ওদের আত্মীয় হয়। এই যে ভালো বলছে সুকেশ বিশ্বাস তো কাউন্সিলর করে। সুকেশ বুলবুল। হ্যাঁ, বুলবুল। তা উনি বলেছিলেন না? তো বলেছি। কি বলছে? উনি সে একদিন আসছিল ওই রাস্তা করার সময়, তখন বললো ওখানে যে কার পুকুরটা, কিছু বলেই না। না, কর্ণপাত করছে না। ওদের বাড়ির লোক কিছু বলেই না যে আমাদের পুকুর বা কিছু। কোনা দিয়ে তো ময়লা ফেলা হচ্ছে, ভরাট করা হচ্ছে। ওইখান থেকে পাচ্ছি সারা দুনিয়ার ময়লা এখানে ফেলে। খাবারের দোকানে ময়লা। হ্যাঁ, খাবারের দোকানে ময়লা, সারা অনেক জায়গায় ময়লা এসে এখানে ফেলায়। কি চাইছেন আপনারা? দেখা যায় না। কি চাইছেন? আমরা চাইছি যে পরিষ্কার করুক পুকুরটা, ভরাট করার দরকার নেই, পরিষ্কার করুক, সাফাই করুক, আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা ব্যবহার করতে পারেন। দুনিয়ার নোংরা জল এই পুকুরে আসে। আপনার নাম? কল্পনা দেবনাথ। স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস বলেন, ওটা ব্যক্তিগত মালিকানাধীন পুকুর। শরিকি ঝামেলার জেরে পুকুরটা সাফাই হচ্ছে না, তবে তিনি পুকুর ভরাটের বিপক্ষে। পুরসভা নোটিশ করেছি। ব্যাপারটা পুকুরটা হচ্ছে, আমরা তো ওয়াকিবহাল নই অতটা, কিন্তু আমরা তো সচেতন নই। পুকুরের আশেপাশের লোকেরা এখন পুকুরে নোংরা ফেলে, এবং আমরা বারংবার পুকুর পর যেহেতু পাবলিক প্রপার্টি, এবার পাবলিক প্রপার্টির দায়িত্ব নিশ্চয় পাবলিকের হওয়া উচিত। যদি আর ডিপার্টমেন্ট কিংবা সরকারি পুকুর, তার দায়িত্ব পৌরসভা নেবে, এটা নিয়ম এটা। কিন্তু তা সত্ত্বেও ওরা পুকুরটা শরিকি ঝামেলার জন্য কে পুকুরটা পরিষ্কার করবে, এই জন্য ওরা মতস্থির করতে পারছে না বলে আজকে পুকুরটা পরিষ্কার হচ্ছে না। মোটেই না। কি বললাম, 23 নম্বর ওয়ার্ডে 1 কোদাল মাটি কোনো গর্তে পড়ে। আপনি প্রমাণ করতে পারেন, পরের দিন রিজাইন দিয়ে দেবো।